কি ভাই, ভয়েসটাকে চেনা চেনা লাগছে? এই ভয়েসটা কিন্তু আমি মোবাইল দিয়ে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এআই ব্যবহার করে কিন্তু তৈরি করেছি। তো বন্ধুরা, আপনারাও কিভাবে সেরকম কোয়ালিটির ভাইরাল ভয়েস সম্পূর্ণ ফ্রিতে এআই ব্যবহার করে হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে তৈরি করবেন সেটাই কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে। যারা চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, যাতে এইরকম কোয়ালিটির গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা কখনোই মিস না হয়ে যায়। বন্ধুরা, সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আমাদেরকে সেরকম কোয়ালিটির ভাইরাল ভয়েস তৈরি করার জন্য আমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে প্রথমেই আমাদের ফোন থেকে যে গুগল ক্রোম আছে, আমরা প্রথমে গুগল ক্রোমে চলে যাব। আপনারা চাইলে কিন্তু যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন, কিন্তু সবচাইতে বেস্ট এবং প্রফেশনাল ভাবে কাজ কিন্তু করা যায় গুগল ক্রোম থেকে। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা গুগল ক্রোম থেকে আসবেন। গুগল ক্রোম থেকে আসার পর উপরে আপনারা সার্চ বার পাবেন, সকলে এটার মধ্যে ক্লিক করে দিবেন। এবার এখানে আমাদেরকে লিখে দিতে হবে 11 ল্যাবস, লেখাটা কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সকলে এটা লিখে সার্চ করে দিবেন। বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এটা দেখেন 11 এআই ভয়েস টুল, এই অপশনটা কিন্তু চলে আসবে, অর্থাৎ এই সাইটটা কিন্তু চলে আসবে। প্রথমেই আপনারা এই সাইটের মধ্যে এখান থেকে ক্লিক করে দিবেন। আপনারা কেউ যদি এই সাইটটি যদি খুঁজে না পান, তাদের জন্য কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্কটিও দিয়ে রাখবো। লিঙ্কের মধ্যে ক্লিক করলে কিন্তু সরাসরি কিন্তু আপনারা এই সাইটের ভিতরে চলে আসবেন। যারা এখান থেকে না আসতে চান, সরাসরি কিন্তু লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনাদেরকে এই সাইটের ভিতরে কিন্তু নিয়ে আসবে। এবার এখানে প্রথমে কিন্তু আমাদেরকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে যে কাজটা করবো, এখান থেকে দেখেন সাইন আপ যে উপরে লেখাটা আছে, সকলে এটার মধ্যে ক্লিক করে দিব। বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু ওটো কিন্তু আমরা কিন্তু ডেস্কটপ সাইট কিন্তু নিয়ে নিয়েছে। তো আপনাদের যদি ডেস্কটপ সাইটটা না নেই, আপনারা যে কাজটা করবেন, এখান থেকে এই যে দেখেন 3 ডট আছে, এটার মধ্যে ক্লিক করে এবার এখান থেকে এই যে দেখেন ডেস্কটপ সাইট যে লেখাটা আছে, সকলে এটার পাশে যে টিক মার্কটা আছে, টিক মার্কটা আপনারা উঠিয়ে দিবেন ক্লিক করে। আপনারা যদি ডেস্কটপ সাইটটা করেন, তাহলে কিন্তু আপনারা কিন্তু সহজভাবে কিন্তু একেবারে প্রফেশনাল ভাবে কিন্তু কাজটা ভয়েসের কাজটা কিন্তু করতে পারেন। এবার এখান থেকে আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এই যে দেখেন এখানে কিন্তু দেখেন সাইন আপ উইথ গুগল, সকলে এটার মধ্যে ক্লিক করে দিবেন। বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের ফোনের মধ্যে যতগুলি জিমেল অ্যাকাউন্ট লগইন করা থাকবে, প্রত্যেকটা জিমেল অ্যাকাউন্ট কিন্তু এখানে শো করবে। এবার এখান থেকে আপনারা যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন, প্রথমে আপনারা সেই জিমেলের উপর একটু ক্লিক করে দিবেন। তাহলেই আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে এটা দেখেন কন্টিনিউ অপশন আছে, এটার মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু অল্প কিছু সময় প্রসেসিং নিয়ে কিন্তু আমাদের সামনে কিন্তু অন্য একটা ইন্টারফেস কিন্তু নিয়ে আসবে। বন্ধুরা, অল্প কিছু সময় ওয়েট করার পর কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এবার এখান থেকে আমরা যে কাজটা করব, এখান থেকে এটা দেখেন কন্টিনিউ অপশন যে আছে, সকলে এটার মধ্যে ক্লিক করে দিব। এবার এখান থেকে আমাদেরকে আমরা চাইলে কিন্তু এটা দেখেন যে ল্যাঙ্গুয়েজটা আছে, এটার মধ্যে ক্লিক করে আমরা যে ভাষাটা ব্যবহার করতে চাচ্ছি সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবো। তো আমার যেহেতু ইংলিশ আছে, আমি ইংলিশটা রাখছি। অথবা আপনারা এখান থেকে যে কাজটা করবো, এখান থেকে যে টিক মার্কটা উঠিয়ে আপনারা এখান থেকে যে নেক্সটের মধ্যে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে আমরা চাইলে কিন্তু এখান থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করতে পারি, অথবা যদি আমরা সিলেক্ট করতে না চাই, এখান থেকে এটা দেখেন স্কিপ যে লেখাটা আছে, আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, সকলে এখান থেকে স্কিপের মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আবার একটা এরকম অপশন চলে আসবে। এখান থেকে আবার আপনারা এইভাবে স্কিপের মধ্যে ক্লিক করে দিবেন। বন্ধুরা, এবার এখান থেকে আপনারা আবারও এইভাবে স্কিপের মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন তাদের যে প্রিমিয়াম ভার্সনের যে প্রাইস গুলো আছে, এখানে কিন্তু সেগুলো কিন্তু দেখাবে। যেহেতু আমরা এটা ফ্রিতে ইউজ করবো, তাই এখান থেকে দেখেন স্কিপ যে লেখাটা আছে, সকলে আবার এখান থেকে স্কিপের মধ্যে ক্লিক করে দিব। বন্ধুরা, তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমি যতটুকু সম্ভব আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করতেছি। অথবা আমাদেরকে এখান থেকে যে কাজটা করতে হবে, আপনাদের কিন্তু এরকম থাকবে। এবার এখান থেকে আপনারা যে কাজটা করবেন, আমি জুম করে দেখাচ্ছি। এখান থেকে এইভাবে আমি জুম করে দেখি, আপনাদের দেখা দিচ্ছি। এবার এখান থেকে এই যে দেখেন এটার পাশে কিন্তু এইভাবে কিন্তু একটা লোগো রয়েছে, এই যে দেখেন ভালো করে, এই যে দেখেন এটার পাশে যে একটা লোগো রয়েছে, সকলে এটার মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু বাম দিক দিয়ে কিন্তু অনেকগুলো অপশন কিন্তু চলে আসবে। এবার এখান থেকে আমরা যে কাজটা করবো, এখান থেকে দেখেন ভয়েস চেঞ্জ যে অপশনটা আছে, সকলে এখান থেকে ভয়েস চেঞ্জের মধ্যে ক্লিক করে দিব। বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে আমরা যে কাজটা করবো, এখান থেকে এবার আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এখান থেকে এটা দেখেন এখানে কিন্তু দুইটা অপশন কিন্তু রয়েছে। এখান থেকে সবার উপরে যে অপশনটা রয়েছে, এখান থেকে এটার মধ্যে ক্লিক করে আপনারা চাইলে কিন্তু ফাইল ম্যানেজার থেকে যে কোনো একটা আগে যদি আপনার অডিও যদি রেকর্ড করে রাখেন, সেই অডিও রেকর্ড কিন্তু এখানে কিন্তু আপনারা সিলেক্ট করে দিতে পারবেন। আপনারা যদি চান এখান থেকে সরাসরি কোনো অডিও রেকর্ডিং করে সেই রকম ভাইরাল ভয়েস তৈরি করার জন্য, এখান থেকে এটা দেখেন নিচে দেখেন রেকর্ড অডিও যে লেখাটা আছে, সকলে এটার মধ্যে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, আমি সরাসরি এখান থেকে অডিও একটি রেকর্ড করে আমি আপনাদেরকে দেখাবো। আপনারা যারা ফাইল থেকে ভয়েস আনতে চান, তারা এখান থেকে এটার মধ্যে ক্লিক করে আপনারা এখান থেকে ফাইলটাকে সিলেক্ট করে কিন্তু খুব সহজে কিন্তু দিতে পারবেন। এটা আমি আর দেখাচ্ছি না, এটা কিন্তু একেবারে কিন্তু ইজি। তো আমি সরাসরি এখান থেকে একটি ভয়েস রেকর্ড করবো। তো এখান থেকে ভয়েস রেকর্ড করার জন্য এখান থেকে দেখেন রেকর্ড অডিও, এটার মধ্যে সকলে ক্লিক করে দিবেন। তাহলে আমাদের সামনে কিন্তু এটা দেখেন স্টার যে লেখাটা আছে, এটা কিন্তু চলে আসবে। এবার এটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের ভয়েস কিন্তু এখানে কিন্তু দিতে পারবেন। তো বন্ধুরা, এখন থেকে আমি সরাসরি এখান থেকে স্টারের মধ্যে ক্লিক করে একটি ভয়েস দিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো মিস না করতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন।
বন্ধুরা আমি কিন্তু এখানে কিন্তু একটি ভয়েস দিয়ে দিয়েছি, তো আপনারা ভয়েস দেওয়া শেষ হয়ে গেলে এখান থেকে এটা দেখেন আবার যেটার মধ্যে ক্লিক করে দেন, তাহলে কিন্তু অল্প কিছু সময় লোড নিয়ে কিন্তু আপনাদের সেই ভয়েসটা কিন্তু এখানে কিন্তু চলে আসবে। এবার এখান থেকে আপনার চাইলে কিন্তু এখান থেকে এই যে লোগোটা রয়েছে এটার মধ্যে ক্লিক করে কিন্তু আপনারা কিন্তু শুনতেও পারবেন যে আপনি যে ভয়েসটা দিয়েছেন সেটা কিরকম আসছে। এবার এখান থেকে আমাদেরকে সেরকম ভাইরাল এই ভয়েস থেকে সেরকম ভাইরাল ভয়েস তৈরি করার জন্য আমরা এখান থেকে এভাবে একটু ডান দিকে স্ক্রল করে এখান থেকে এই যে দেখেন এখানে যে অপশনটা রয়েছে সকল এটার মধ্যে ক্লিক করে দিবেন বন্ধুরা। তাহলেই আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে এখান থেকে এটা দেখেন 3 নাম্বার যে অপশন রয়েছে ডিফল্ট, সকলে ডিফল্টের মধ্যে ক্লিক করে দিব বন্ধুরা। তাহলে আমরা এখানে কিন্তু অনেক ক্যাটাগরির অনেক সিস্টেমের ভয়েস কিন্তু পেয়ে যাবো। তো এখান থেকে আমাদেরকে সে ভাইরাল ভয়েসটা তৈরি করার জন্য আমরা এখান থেকে সকল এটার মধ্যে ক্লিক করে দিব। আমাদেরকে সেরকম কোয়ালিটির ভাইরাল ভয়েস তৈরি করার জন্য কিন্তু আমাদেরকে সে ভাইরাল কন্টেন্টটা খুঁজে বের করতে হবে। সেই জন্য আমরা এখান থেকে সবার নিচে চলে আসবো। এখান থেকে এই যে দেখেন সবার নিচে যে ভয়েসটা রয়েছে সকলকে কিন্তু এটা সিলেক্ট করতে হবে। আপনারা ভালো করে নামটা খেয়াল করেন, আপনাদের যদি এই নামটা যদি এখানে যদি না থাকে আপনারা এখান থেকে যেখানে পাবেন এখানে কিন্তু সেইটা নামটা খুঁজে কিন্তু আপনারা সবার শেষে যে নামটা আছে এই নামটা খুঁজে বের করে আপনারা এখান থেকে এটা দেখেন এটার মধ্যে প্লে করে কিন্তু শুনতেও পারবেন যে সেরকম ভয়েসটা ঠিক আছে কিনা। যদি সেরকম ভাইরাল ভয়েসটা ঠিক থাকে তাহলে এখান থেকে সরাসরি ভয়েসের মধ্যে এভাবে কি আপনারা ক্লিক করে দিবেন। তাহলে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে আপনাদেরকে জুম আউট করে দেখাচ্ছে এখান থেকে। তারপর এখান থেকে যে কাজটা করবো এখান থেকে এই যে লেখাটা রয়েছে সকল এটার মধ্যে ক্লিক করে দিবেন। এখানে কিন্তু বন্ধুরা আপনারা দুটো অপশন পেয়ে যাবেন। এখান থেকে এই যে দেখেন 2 নাম্বার যে অপশনটা রয়েছে সকলে 2 নাম্বার অপশনটাকে ক্লিক করে এখান থেকে এটা সিলেক্ট করে দিবেন। এবার এখান থেকে আপনারা চাইলে কিন্তু এটা দেখেন ভয়েসের যে ক্যাটাগরি আছে এটা একটু আপনারা চাইলে একটু কম বেশ করতে পারেন, আপনারা যেভাবে রাখতে চান সেভাবে রেখে অথবা আপনারা যেভাবে আছে সেভাবে থাকবে। এবার এখান থেকে যে কাজটা করতে হবে এখান থেকে এই যে দেখেন সবার নিচে যে অপশনটা রয়েছে সকলে এটার মধ্যে ক্লিক করে দিবেন বন্ধুরা। তাহলে কিন্তু অল্প কিছুক্ষণ সময় লোড নিয়ে কিন্তু আপনাদের সেই ভাইরাল কন্টে কিন্তু আপনার সেই ভয়েসটা কিন্তু তৈরি হয়ে যাবে। দেখেন আমার কিন্তু সেই ভয়েসটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখান থেকে এটার মধ্যে ক্লিক করার পরই। এবার এখান থেকে আমি যদি আপনাদেরকে প্রমাণ স্বরূপ একটু প্লে করে শোনাই তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে আসলে কি সেরকম ভাইরাল কন্টটা তৈরি হয়েছে কিনা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো মিস না করতে চাইলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো বন্ধুরা আপনারা তো দেখতে পারলেন সেরকম কোয়ালিটির ভাইরাল ভয়েস কিন্তু তৈরি হয়েছে। এবার এখান থেকে আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি, এখানে কিন্তু আমরা যেহেতু ফ্রিতে ইউজ করতেছি আপনারা এখান থেকে যদি আপনার সরাসরি এখান থেকে আপনারা এই যে দেখেন ডান পাশে যে প্রোফাইলটা রয়েছে এটার মধ্যে ক্লিক করলে কিন্তু আপনারা এখানে কিন্তু ক্রেডিট কিন্তু পেয়ে যাবেন। আপনারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কিন্তু 10,000 ক্রেডিট কিন্তু ফ্রিতে পাবেন। তো আপনারা যে যতক্ষণের অডিও তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু এখান থেকে কিন্তু ক্রেডিট কিন্তু কেটে নিবে। তো এই বিষয়টা আপনারা একটু খেয়াল রাখবেন, যখন আপনার দ্বারা এখান থেকে ক্রেডিট শেষ হয়ে যাবে তো আপনারা পুনরায় একটি নতুন জিমেল দিয়ে এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা কিন্তু নতুন করে কিন্তু এরকম ভাইরাল ভয়েস কিন্তু তৈরি করতে পারবেন। এবার এখান থেকে আমাদেরকে এই ভাইরাল ভয়েসটা ডাউনলোড করে আমাদের ফাইল ম্যানেজারে নেওয়ার জন্য এখান থেকে এটা দেখেন ডাউনলোড লোগো কিন্তু রয়েছে, এটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে এটা দেখেন ডাউনলোড যে লেখাটা রয়েছে এটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে আপনার এই ভয়েসটা ডাউনলোড হয়ে কিন্তু আপনাদের ফাইল ম্যানেজারে চলে যাবে।